আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে খুবই টেস্টি একটা পার্টি স্ন্যাক্স রেসিপি, যার নাম পটেটো 65, যেটা বানাতে মাত্র দুটো কাঁচা আলুই সাফিসিয়েন্ট, যেটা আমাদের বাড়িতে সবার বাড়িতে থাকে। তো এটা একটা সাউথ ইন্ডিয়ান ভীষণ পপুলার স্ন্যাক্স রেসিপি বা ভীষণ একটা পপুলার পার্টি স্ন্যাক্স রেসিপি বলতে পারেন। বাট এটা একটা অন্ধ্রপ্রদেশের স্পেশালি রেসিপি, নাকি কর্ণাটকের, মানে আমি যেখানে থাকি সেখানকার না। তো আমি যখন অন্ধ্রপ্রদেশে ছিলাম তখন ভীষণভাবে এটা খেয়েছি। তো আজকে আমি আমার বাড়িতে বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। এটা পুরো সাউথ ইন্ডিয়াতে ভীষণ এবং আজকাল পুরো ইন্ডিয়াতে ভীষণ স্পেশাল হয়েছে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি পটেটো 65 কীভাবে বানায় যায়, ভীষণই স্পেশাল, ভীষণই ইজিলিভাবে। তো যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকমই টেস্টি ইউনিক রেসিপির জন্য। তো আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের রেসিপি শুরু করছি পটেটো 65। তো পটেটো 65 যখন, তো পটেটো তো লাগবে, দুটো পটেটো মানে আলু আমি একদম চোকা ছিলে জলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, এবার এরম একটা নিতে হবে গ্রেটার। গ্রেটারের যে মোটা দিকটা সেটা দিয়ে কিন্তু আমরা গ্রেট করব, মানে যেমন আমরা কুরকুরে আলু ভাজার জন্য করি সেরকম। তো এরম একটা বড় পাত্র নিয়ে নিলাম, যার মধ্যে জল শুদ্ধ নিয়ে নিলাম, এবং জলের মধ্যে ডিরেক্টলি আমি এটাকে একদম গ্রেট করে নেব মোটা দিকটা দিয়ে। অবশ্যই কখনোই একদম যে সরু সরু দিকটা দিয়ে করবেন না, কিন্তু আমাদের এই ক্ষেত্রে একটু মোটা মোটা চাই। হ্যাঁ, এই রেসিপিটাকে কিন্তু মনে করবেন না যে আমরা বানাচ্ছি মাঞ্চুরিয়ান বা অন্য কিছু। এটা কিন্তু চাইনিজ ডিশ না, এটার জন্য কোনো রকম সস বা কোনো কিছু চাই না। তো এটা একটা ভীষণ টেস্টি বাট ভীষণই ইয়ামি একটা রেসিপি, যেটা আপনি আপনার বাড়িতে যখন কোনো গেস্ট আসবে, একটা গেট টুগেদার থাকবে, আপনি এই রেসিপিটা বানালে আপনার গেস্টরা ভীষণভাবে ইমপ্রেসড হয়ে যাবে। একবার বানিয়ে দেখতে পারেন এই পটেটো 65 রেসিপিটা, যেটা ভীষণই টেস্টি, ভীষণই চটপটা তিখা একটা রেসিপি। তো দেখুন, কথা বলতে বলতে আমি আলুটা কেটে নিলাম এই দিকটা দিয়ে। এবার কি করব, একটু জল আরেকটু দিয়ে নেব, আর কলের তলায় গিয়ে খুব সুন্দর করে আমি এর যতক্ষণ পর্যন্ত স্টার্চটা না বেড়ে ততক্ষণ সুন্দর করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। তো চলুন আমি এটাকে ধুয়ে নিয়ে ফিরে আসছি। এটাকে সুন্দর করে কিন্তু ধুতে হবে। দেখুন আমি কচলে ধুয়ে একটা নেটের উপর নিয়ে নিচ্ছি, এরম করে চিপে চিপে আমি জলটাকে বের করে নেব। বাট হ্যাঁ, অবশ্যই আলুগুলো যেন ভেঙে না যায়। আপনি যদি পারেন একটা সাদা কোনো ন্যাকড়াতে, যেটা পরিষ্কার ন্যাকড়া, তাতেও নিয়ে একটু মুঠি করে জলটা ঝরিয়ে নিতে পারেন। তা আমি এরকম নেটের মধ্যে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে একটু হালকা শুকিয়ে নিলাম, মানে শুকানো মানে ফ্যানের তলায় যাওয়া দরকার নেই, হালকা একটু জলটা ঝরিয়ে নিলাম, যাতে জলের পরিমাণ একেবারে না বরাবর থাকে। তো দেখুন এরকম ছড়িয়ে নিলাম, এরকম একটা বড় পাত্র তাই জন্য চাই। এরপর চলুন নেক্সট কাজটা করে নিই। নেক্সট কাজটা হচ্ছে আদা আর রসুন নিয়ে নিয়েছি একটুখানি, অল্প অল্প করে আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। আমার দুটো আলু আছে, তো এরম একটা গ্রেটারে গ্রেট করে নেব। যদি আপনি থেতো করে দিতে চান থেতো করেও দিতে পারেন, কিন্তু থেতো করে দেবেন বা এরম গ্রেট করে দেবেন, তাহলে খুব বেশি ভালো হয়। কেননা মুখে পড়ে রেসিপিটা যখন আপনারা খাবেন, মানে খাবারটা তখন মুখে পড়ে, খুব ভালো লাগে। তো চেষ্টা করবেন এরকম গ্রেট করে দেওয়ার, নাহলে থেতো করে দেওয়ার। তো করে নিলাম আদা আর রসুনটাকে আমি এরম করে এবার গ্রেট করে নিয়ে এটা রেডি করে নিলাম। তো চলুন এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। নেক্সট স্টেপে কী করব, নেক্সট স্টেপে আবার সেই বাটিটা নিয়ে নিলাম আলুটা, এবার এর মধ্যে আমরা মশলাগুলোকে মিশিয়ে নেব। তো প্রথমেই দিয়ে দিলাম আদা রসুনের থেতো করাটা, মানে গ্রেট করাটা। এরপর নেক্সট আরও কিছু মশলা এর মধ্যে আমরা অ্যাড করব। তো এরপরে অ্যাড করব একটুখানি লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। খুব দেওয়ার চেষ্টা করবেন, যা যা আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কিন্তু মাস্ট বি দেবেন। যা যা দিচ্ছি সবগুলো কিন্তু স্কিপ করা চলবে না। আর দিয়ে দিলাম নুন। তো নুনটা স্বাদ মতো দিয়ে দেবেন, স্বাদ মতন একটু বেশি দিলে ভালো লাগে এসব স্ন্যাক্স রেসিপিতে। আর দিয়ে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কিন্তু একটু বেশি করে দেবেন, কারণ এই ব্যাপারটা লাল লাল হলে, যে 65টা বানাবো পটেটো 65টা, এটা লাল একদম টুকটুকে কালার হলে ভালো লাগে। হোটেলে ওরা কালার মেশায়, তো আমরা বাড়িতে যখন করছি তাই কাশ্মীরি রেড চিলি পাউডারটাই বেস্ট। আর দিয়ে দেবো কারি পাতা, মাস্ট বি কারি পাতা চাই, কিন্তু কারি পাতা ছাড়া কোনো সাউথ ইন্ডিয়ান রেসিপি, মোটামুটি সাউথ ইন্ডিয়ান যে কোনো রেসিপি কারি পাতা ছাড়া ইনকমপ্লিট। তো বিশেষ করে এই রেসিপিটার জন্য কারি পাতা চাই, আর তার জন্য কারি পাতাটা এইভাবে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এবারে একটু চাকু দিয়ে কেটে দেব। তো এইভাবে ছোটো ছোটো করে কেটে দিলে টেস্টটা খুব ভালো হয়, বা আপনি ছোটো ছোটো করে হাত দিয়ে ছিঁড়ে দিতেও পারেন, তাহলে এই টেস্টটা খুব ভালো হয়। তো চলুন এটাকে কেটে নিয়ে একটু কুচি কুচি করে, তারপর
মিশিয়ে দেবো। একটু বেশি পরিমাণে দেবো আমরা কারি পাতাটা, তাতে টেস্টটা খুব ভালো লাগবে। আর কারি পাতাটার জোগাড় অবশ্যই রাখবেন এই রেসিপিটা যখন করবেন। একবার আমার কথাতে এই রেসিপিটা তৈরি করে যে কোনো গেট টুগেদারে আপনি যদি সার্ভ করেন কোনো গেস্টকে, দেখবেন সবাই আপনার প্রতি ভীষণভাবে ইমপ্রেসড হয়ে যাবে এবং বাড়িতেও চায়ের সাথে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে যে কোনো ছুটির দিনে। এবার দিয়ে দিলাম একটুখানি ময়দা আর দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনি চালের গুঁড়োও দিতে পারেন, তাহলে আর একটু মচমচে হবে। তো আমি দিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা, তো দুটো মোটামুটি সমান সমান পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে এবার মেখে নেব। তো আমরা কিন্তু জলের ব্যবহার এখানটায় একটুও করব না, কেননা লবণ আছে, লবণ থেকে জল বেরোবে। আর এটা আমরা ধুয়ে নিয়েছি, এর ময়েশ্চারটা রয়েছে এর মধ্যে হালকা হালকা। তো এইভাবে আস্তে করে দোলে দোলে এটাকে আমরা একটা আটার মণ্ডর মতো করে নিলাম। যখন এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যেরকম পেকে যাচ্ছে, মানে বড়ার মতো হচ্ছে, তখন বুঝবেন হয়ে গেছে। তো চলুন, তেল গরম করতে আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তো তেলটা একটু বেশি চাই, কেন কি এটাকে আমরা ডিপ ফ্রাই করতে হবে। আপনাদের কাছে এয়ার ফ্রায়ার থাকলে অবশ্যই করতে পারেন এয়ার ফ্রাই। আর তো আমি এটাকে ডিপ ফ্রাই করে খাওয়া প্রেফার করি, কেন কি একদিন তো খাবো, মাসে একদিন বা 2 মাসে একদিন, কোনো ব্যাপার না, তাই জন্য আমি ডিপ ফ্রাই করে খাবো। যদি আপনাদের প্রবলেম থাকে এয়ার ফ্রাই করে অবশ্যই করতে পারেন এই স্টেপটা। তো চলুন, তেলটা গরম, সুন্দর যখন গরম হয়ে যাবে মিডিয়াম টু লো করে দেবো আঁচটা, একদম হাইটে কিন্তু ভাজবেন না, তাহলে কি হবে, ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর আমাদের ভীষণ ক্রাঞ্চিভাবে চাই এই বলগুলো, যে পটেটো 65-এ। আর হাতের মধ্যে একটু পাকি পাকি গোল করে এটাকে দিয়ে দিতে হবে। আর যতটা ধরবে আপনার তেলে ততটা, ওভার ক্রাউডেড করবেন না, তাহলে ভাজাটা ভালো হবে না। তো আমার যেহেতু অল্প পরিমাণ আছে, আমি একবারেই ভেজে নেব। এইভাবে হাতে একটু পাকিয়ে পাকিয়ে ছাড়বেন, খুব সুন্দরভাবে দেখবেন পেকে যাবে, কেন কি আমরা দিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা। আর যেমন কি বললাম, যদি আপনার কাছে কর্নফ্লাওয়ার না থাকে অবশ্যই চালের গুঁড়ো অল্প করে দিতে পারেন। তো চালের গুঁড়ো খুব একটা বেশি দেবেন না, আর ময়দাটা দেবেন। হয়ে গেল, সবগুলো ছেড়ে দিলাম। এবার এটাকে আর প্রথমে একটু নাড়াচাড়া করবেন না, হালকা হাতে এটাকে ভাজার মানে ছেড়ে দিতে হবে তেলে, কিছুক্ষণ নিচের ভাগটা হওয়ার জন্য, ততক্ষণ আমরা ওয়েট করব। তো সবগুলো আমি দিয়ে দিলাম। আমার মোটামুটি কড়াইটা যেহেতু বড়, তাই জন্য সবগুলো এসে গেল। আর হ্যাঁ, একটা কথা, চেষ্টা করবেন একটা মোটা তলার কড়াই নিতে বা ওক নিতে। ওক রান্না করলে খুব ভালো রান্না হয়। আমার কাছে ওক ছিল না, তাই আমি এরকম একটা বড় মোটা তলার কড়াই নিয়ে নিয়েছি। তো চলুন এটাকে সুন্দর করে ভেজে নিই, তারপরে যাবো আমরা নেক্সট স্টেপে। তো এই পটেটো 65-এর জায়গায় আপনারা পনির 65-ও বানাতে পারেন, চিকেন 65-ও বানাতে পারেন, যেটা ভীষণ ইয়ামি হবে খেতে, বাচ্চারাও খুব ভালোবাসবে। হ্যাঁ, বাচ্চারা খেলে একটু ঝালটা কম দেবেন, তবে এটা না ঝাল খেতেই খুব ভালো লাগে। ভীষণই একটা টেস্টি রেসিপি, একবার করে খাবেন আমার রিকোয়েস্টে। দেখবেন যে কোনো ছোটোখাটো গেট টুগেদার কিটি পার্টি বাড়িতে যদি হয়, এইভাবে বড়াগুলো হালকা ভেজে রেখে দেবেন। যদি গেস্ট আসছে তখন আপনারা আরেকবার ডিপ ফ্রাই করে নেবেন, দিয়ে গরম গরম সার্ভ করে দেবেন। তাহলে ভীষণভাবে আপনার একটা মানে সুস্বাদু রেসিপি আপনার পার্টির জন্য বা গেট টুগেদারের জন্য রেডি হয়ে যাবে। বা বাড়িতে কোনো স্পেশাল দিনে আপনি এটা বানাতে পারেন অ্যাজ এ সাইড ডিশ, খুব ভালো লাগে খেতে। তো দেখুন আস্তে আস্তে এরম লাল টুকটুকে ভাজা হচ্ছে। আমার একটুখানি লঙ্কার গুঁড়োটা কম হয়েছে, মানে কাশ্মীরি লঙ্কা আরেকটু দিলে আরেকটু সুন্দর কালার হতো। তো আপনারা চেষ্টা করবেন একটু ভালো বেশি করে লাল মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া, তাহলে দেখতে বেশি ভালো লাগে। এই রেসিপিটা একটু লাল লাল খুব ভালো লাগে। হয়ে গেছে ভাজা, এরকম একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিলাম। কেন তুললাম বলুন তো, এই যে নিচে হাওয়াটা পাস করবে, তাহলে কি হবে, এটা মুশি মুশি হয়ে যাবে না, মানে মিয়ে যাবে না, তার জন্য এরকম আর একটা ঝাঁঝরিতে আমি তুলে নিলাম। তো তেলটাও পড়ে যাবে, নিচ থেকে এয়ারটা পাস হবে, তাহলে এটা সফট সগি টাইপের হয়ে যাবে না। এভাবে তুলে নেওয়ার পর আমি আর একটা নেট টাইপের জিনিসের উপর, মানে এরকম ধরনের একটা কিছু নেটের উপরে আপনারা রেখে নেবেন, যতক্ষণ আমরা নেক্সট প্রিপারেশনটা করব। ভীষণ কুরকুরে একটা আওয়াজ পাবেন যখন এটা হয়ে যাবে, আপনারা যখন করবেন নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন, এটা রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমরা কি করতে হবে, নেক্সট স্টেপটা এগোতে হবে, নাহলে এটা একটু কুরকুরে ভাবটা কমে যাবে। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে কী নেব, যেমন কি বলেছিলাম এতে কোনো রকম সস চাই না, কেন কি আপনারা যদি মনে করেন আমি মাঞ্চুরিয়ান বানাচ্ছি তাহলে ভুল করবেন, এটা কিন্তু 65। তার জন্য কি চাই, একটা ট্যাঙ্গি টেস্ট চাই, তার জন্য নিয়ে নিলাম টক দই। তো খুব টক দই নেবেন না, মোটামুটি টক দই, একটা হালকা টক দই নিলাম। হ্যাঁ, তো ফ্রেশ দই নেওয়ার চেষ্টা করবেন, দিয়ে এভাবে একটু ফেটিয়ে নেবেন। তারপর কিছু মশলা এর মধ্যে আমরা মিশিয়ে নেব। যেটা বললাম, খুব টক দই নেবেন না, হালকা টক দই ভালো লাগে খেতে। তো এর মধ্যে দিয়ে দিলাম নুন,
স্বাদ মতো নুন দিয়ে দেবেন, কারণ আগে আমরা নুন দিয়েছি। আর একটুখানি আর একবার কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটুখানি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এই জায়গাতে, একদম হাফ টিস্পুন দিয়ে দিলাম একটা ব্র্যান্ডিং আনার জন্য। আর দিয়ে দিলাম কালো মানে গোলমরিচের গুঁড়ো মানে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আমি এটাকে সাইড করব। এটা ফেটিয়ে নিয়ে ভীষণ ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে কি হবে যখন আমরা দেব সসের মতো করে তৈরি করব তখন কিন্তু এটা ফেটে যাবে না। চলুন, এটা রেডি হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে আমরা আরেকটু কিছু চাই। এবার একটা পেঁয়াজ, তো এই পেঁয়াজ ব্যাপারটা কিন্তু টোটালি অপশনাল, এটা আমার টাচ, কেন কি আমার বাড়িতে আমি এভাবে বানাই। পেঁয়াজটা না দিলেও চলে, যেটা অথেন্টিক্যালি বানানো হয় তাতে কিন্তু পেঁয়াজের মানে টাচ থাকে না। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এইভাবে পেঁয়াজটা দিলে আমার খুব ভালো লাগে, আপনারা কুচি কুচি করেও দিতে পারেন। তো আমি কি করলাম, এইভাবে কেটে নিলাম বড় বড় করে। আর এই যে স্লাইসগুলো চৌকো চৌকোকে খুলে নিচ্ছে, আর ভেতরেরগুলো আমি রেখে নেব। এগুলো অন্য কাজে ব্যবহার করব। তো এইভাবে পেঁয়াজগুলোকে খুলে নিলাম। তাতে কি হয়, দেখতেও খুব ভালো লাগে, আর আমাকে স্পেশালি আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তাই এইভাবে আমি পেঁয়াজটা দিলাম। যেমন কি বললাম, এটা টোটালি অপশনাল। আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু ঝাল ঝাল, যেমন কি বললাম, তো আমি কম ঝাল খাই, তাই জন্য আমি কম ঝাল বানাচ্ছি। আপনাদের মতো বানিয়ে নেবেন। স্লিট করে নিলাম কাঁচা লঙ্কাগুলো। আর শুকনো লঙ্কাগুলোও খুব ঝাল, তাই শুকনো লঙ্কার বীজগুলো আমি কেটে এরকম বের করে নিচ্ছি। তো আপনারা যদি খেতে পারেন ঝাল, তো অবশ্যই ঝাল আরও একটু ঝাল করবেন। তো আমি যেহেতু বেশি ঝাল আমাদের বাড়িতে চলে না, তাই আমি বীজগুলোকে বের করে নিলাম। তো বীজগুলোকে বের করে রেডি করে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি পাশে কিছুটা রসুন কুচি করে রেখে দিয়েছি। রসুন কুচি মাস্ট বি চাই, আর কারি পাতা চাই, যেটা আমি বললাম কারি পাতা ছাড়া এই রেসিপিটা অসম্পূর্ণ। এই রসুন কুচি করে নিয়েছি, কারি পাতা নিয়ে নিয়েছি। চলুন এবার নেক্সট স্টেপে। তো এতটা তেল আমার চাই না, তাই তেলটা আমি কমিয়ে নিলাম। তেলটা কমিয়ে নিয়ে আমি যাব নেক্সট স্টেপে। তো মোটামুটি এরম একটুখানি তেল চাই এখন, কারণ আমরা ডিপ ফ্রাই করে নিয়েছি এটাকে। এবারে কি করব, প্রথমেই হাই হিটে, এই কাজটা একদম হাই হিটে করবেন। পেঁয়াজটাকে ভেজে তুলে নেব। জাস্ট 15 থেকে 16 সেকেন্ড লাগবে এই কাজটা করতে। হাই হিটে জাস্ট একটু ট্রান্সলুসেন্ট হবে, কালারটা একটু চেঞ্জ হবে, তুলে নেব। আবার বলে দিই, পেঁয়াজ দেওয়া ব্যাপারটা কিন্তু অপশনাল। যদি আপনারা এইভাবে পেঁয়াজ না খেতে চান, তো কুচি করেও দিতে পারেন যখন একদম মশলাটা রেডি করব। যেমন প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার হাই হিটে কিন্তু পুরো কাজটা করতে হবে। এই কাজটা সুন্দর করে ভেজে নেব। 30 থেকে 25 সেকেন্ড লাগবে। দিয়ে দিলাম কারি পাতা, একটু বেশি করে কারি পাতা লাগবে। সুন্দর করে এটাকে ভেজে নেব, খুব সুন্দর একটা গন্ধ আসবে। একদম হাই হিটেই কাজটা করে নেব। তারপর নেক্সট স্টেপে আমরা আঁচটাকে কমিয়ে দেবো। আঁচটাকে কমাবো এই কারণে যে এবার আমরা দই দিব, না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত মানে দইটা একটা বয়েল না আসছে, দেখলেই বুঝতে পারবেন, ততক্ষণ চালিয়ে যেতে হবে কম আঁচে। যখন দেখবেন একটা বয়েল এসে গেছে, তখন আঁচটাকে আবার হাই হিট করে দেবেন। তো দেখুন হয়ে গেছে আমার দইটা, একটা সুন্দর ফুট এসে গেছে। আমি এবার আঁচটাকে হাই করে দিচ্ছি। এবার আর কিছুই কাজ না। এবার আমাদের যে পেঁয়াজ ভাজাটা করে রেখেছি, সেই পেঁয়াজ ভাজাটা আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে দেবো আমাদের যে পটেটো 65গুলোর বড়াগুলো করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। আজ কিন্তু এই সময় হাই হিটে রাখবেন, কারণ এই ব্যাপারটা হাই হিটে করতে হয়। যদি আপনার মনে হয় একটু শুকনো লাগছে, তাহলে আপনি দইয়ের মাত্রাটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি একদম ড্রাই করেছি, আপনারা একটু দইয়ের মাত্রাটা বাড়িয়ে দিলে আর একটু, তবে এই খাবারটা কিন্তু একদম ড্রাই ভালো লাগে। তো লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে করে দেবো এবার সার্ভ। হয়ে গেছে রান্না, গ্যাস অফ করে দিয়েছি। চলুন এটাকে সার্ভ করে দেওয়া যায়। কিচ্ছু লাগে না এটার সাথে, শুধু এটা চায়ের সাথে দারুণ লাগে খেতে। একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। তো আর ভীষণ ঝাল, বাচ্চারাও পছন্দ করবে যদি সে ঝাল খেতে পারে। তবে হ্যাঁ, এটা কিন্তু ঝাল হয়। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে করে দিন সার্ভ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকুই আশা করব। আর আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বি সেফ অ্যান্ড হেলদি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।